হ্যালো ফ্রেন্ডস, তো এই পর্তুলাকার সংরক্ষণ নিয়ে আমার কাছে কিন্তু অনেক কমেন্ট এসছে। সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য আপনাদেরকে এই ভিডিওটা আমি দেখাচ্ছি। আমি যে বলেছিলাম যে এই পর্তুলাকা গাছকে কিন্তু অবশ্য করে এই আগস্ট মাসে সংরক্ষণ করে রাখতে হবে, না হলে কিন্তু গাছগুলো এবার পচে যাবে। গাছগুলো পচে যাওয়ার আগেই গাছগুলোকে ঠিক করে রাখতে হবে। কিভাবে রাখতে হবে সেটা আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে দেখুন 4টে টবের আমি পর্তুলাকা গাছ সংরক্ষণ করব। এই 4টে রাখলেই কিন্তু আমার অনেক গাছ আমি পাবো, এবং এছাড়া যে ডালগুলোকে আমরা কাটবো সেই ডালগুলোও কিন্তু বসিয়ে রাখবো। এর থেকেও কিন্তু অনেক চারা আমরা পেয়ে যাব। তো দেখুন এখানে আমি কি করছি, টবগুলো সব নিয়ে এসেছি। নিয়ে এসে এবার দেখুন একদম মুঠো ধরে ধরে করে কি করছি, কেটে দিচ্ছি, সুবিধে হবে। আর গাছগুলো এখন এই সময় একদম ঢেলে গেছে, এরকম অনেক বড় বড় ব্রাঞ্চ হয়ে গেছে, আর ফুলের সংখ্যা প্রচুর কমে গেছে। আগে যেমন গাছ ভরেই সকালবেলা উঠলেই দেখতাম যে কত কত ফুল হতো, এখন কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। কারণ এখন বৃষ্টির সময়, তো বৃষ্টির সময় পর্তুলাকা বেশি ফুল দেয় না, কারণ বৃষ্টির জলে একদমই এই গাছের পক্ষে ঠিক নয়। তাই জন্য তো আমি কি করছি, এই সময় গাছগুলোকে কেটে দিচ্ছি। আর অনেকে বলছেন যে গাছগুলো আমার থাকে না, কি করলে থাকবে। তো তাদের জন্য বলছি, আপনারা গাছগুলোকে একদম বৃষ্টির জলের থেকে বাঁচাতে হবে এই সময়টাতে। বৃষ্টির জল থেকে যদি এই সময় বাঁচিয়ে দিতে পারেন, তবে দেখবেন আপনারা ভাববেন না যে সাথে সাথে আপনার গাছে গ্রোথ এসে যাবে বা গাছটা খুব সুন্দর হয়ে যাবে কেটে দেওয়ার পর। কখনো নয়, কিছুদিন কিন্তু অপেক্ষা করতে হবে, তারপরে আস্তে আস্তে কচি কচি করে পাতা বেরোতে থাকবে। বিশেষ করে জল থেকে বাঁচাতে হবে, সেটযুক্ত জায়গায় রাখতে হবে একদম। বৃষ্টির জল দেওয়াই যাবে না, আর মাঝে মাঝে যখন মাটিটা শুকিয়ে যাবে তখন জল দেবেন। আমরাও কিন্তু তাই করি। এই দেখুন মুঠো মুঠো করে পরপর করে একদম কি করছি, কেটে দিচ্ছি। আর এই যে কেটে দেওয়া ডালগুলো, এগুলোকে একদম ফেলবেন না। এগুলো কিন্তু অনেকগুলো গাছ আপনারা রেডি করতে পারবেন, সবগুলো গাছ বাঁচে না। এই যে ডালগুলো যে আমরা আবার বসিয়ে দেবো, প্রত্যেকটা গাছ কিন্তু গাছের শিকড় হয় না, এর মধ্যে থেকে কিছুটা খারাপ হয়ে যায়। তাই জন্য কী করবো, সবগুলোকে একসাথে ধরে ধরে আমরা বসিয়ে দেবো। তবে কী হবে, কিছুটা যেটা বেঁচে থাকবে সেটাই আমরা পেয়ে যাব। আর এই যে যত আগাছা আছে, সমস্ত আগাছাগুলোকে কিন্তু বার করে দিচ্ছি। আর এই পর্তুলাকা গাছকে এই যে একবার কেটে ফেললেন, আর কিন্তু কোনো কেমিক্যাল খাবার, যেমন মাঝে মাঝে ডিএপি দিচ্ছেন বা কোনো সিঙ্গেল সুপার, এগুলো কোনো দরকার নেই। খালি মাঝে মাঝে একটু কম্পোস্ট দিয়ে দেবেন, তবেই গাছটা সুন্দর করে থাকবে। আর কম্পোস্ট বলতে আমি কিন্তু গোবর সার, কিচেন কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট, এই 3টে জিনিসের কথাই বললাম। এই 3টে জিনিসকেই আপনারা কিন্তু দেবেন মাঝে মাঝে, খুব কম, 1 মাস পর পর দিলেও হবে। গাছগুলোকে খালি বাঁচিয়ে রাখার জন্য এই জিনিসটা করা, যেটা বলছি যেরকম আর কি। আর কোনো কেমিক্যাল খাবার এই গাছের মধ্যে দরকারই হয় না। এই জিনিসগুলো করবেন, তবে দেখবেন আপনাদের গাছ থাকবে। আমি প্রত্যেক বছর এইভাবে কিন্তু আমার পর্তুলাকা গাছ সংরক্ষণ করি। সেই একবার বাড়িতে এনেছি, সেইগুলোই কিন্তু আমার চলছে। আমার নতুন করে কিন্তু কোনো গাছগুলো আর পর্তুলাকার কিনতে হয় না। এই কালারগুলো, এগুলো হচ্ছে দেশি ভ্যারাইটির। আর যেগুলো হচ্ছে হাইব্রিড কালারিং, সেগুলোকেও কিন্তু তাই খুব অল্প অল্পভাবে বেঁচে থাকে, কিন্তু যেটুকুই বেঁচে থাকে সেটাকেও ঠিক যত্ন করে বৃষ্টির জল থেকে বাঁচিয়ে রাখতে হবে। এই দেখুন আমি সমস্ত ব্রাঞ্চগুলো কাটা হয়ে গেল, তারপরে আমি কি করলাম, প্রত্যেকটা টবের মধ্যে ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম। আর এই দেখুন গোছ ধরে যে এই যে ব্রাঞ্চগুলো রইলো, এগুলোকে আমি কি করব, আমার একটা জায়গায় মাটিতে জায়গা আছে, সেই জায়গাটাতে বসিয়ে দেবো। যাদের মাটি নেই তারা টবের মধ্যে বসিয়ে রাখবেন। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। বাই বাই।